নমস্কার বন্ধুরা, আজ আমি একটা পেঁপের মিষ্টি রেসিপি করতে চলেছি। তার জন্য পেঁপেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে এই রকম গ্রেটারের একদম সরু সাইজের যে গ্রেটারটা আছে ফুটোটা, সেই গ্রেটারের সাহায্যে এটাকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আবার এটাকে ধুয়েছি, ধুয়ে পরিষ্কার করে একদম ছেঁকে রেখেছি। আপনাদের গ্রেটারটা দেখিয়ে দিচ্ছি। এই যে এই গ্রেটারের সাহায্যে কেটেছি, একদম মিহি হয়ে গেছে। তো চলুন আমি কিভাবে মিষ্টিটা বানাই দেখাচ্ছি। পেঁপেরও মিষ্টি তৈরি হয়, কিন্তু এর আগে আমি পেঁপের ধোকার ডালনা করেছিলাম। যদি না দেখে থাকেন তাহলে অবশ্য আমার ইউটিউবে আছে, একবার প্লিজ দেখে নেবেন। আমি এখানে একটা কড়াইতে গরম জল বসিয়েছি। গরম জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপরে টকবুগিটা আসুক। জলটাতে টকবুগি এসে গেছে। এবার আমি সমস্ত পেঁপেগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু টকবুগি আসতে দেব। আসার সঙ্গে সঙ্গেই কিন্তু নামিয়ে দেব, বা গরম জলে ভিজিয়ে রাখলেও হবে। তবে আমি একটুখানি টকবগি আসুক, আমি সঙ্গে সঙ্গে নামিয়ে দেব। একটু হালকা হালকা টকবগি এসছে। আমি এখন এটাকে নামিয়ে ছাঁকনিতে ছেঁকে নেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু একদম লো ফ্লেমে আছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। এটা একদম কিন্তু দেশি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা কিন্তু মেল্ট হয়ে গেছে। কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে, ঘিটা মেল্ট হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁপেটা যে আমি ফুটিয়ে রেখেছিলাম গরম জলে, এইটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে লো ফ্লেমে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো। একটুখানি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। ঘি দেওয়ার ফলে পেঁপের রঙটা দেখুন কত সুন্দর এসছে। এবার আমি এটা দিয়ে এক বাটি গুড় নিলাম। এই গুড়টাকে আমি পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত গুড়টাই কিন্তু আমি দিয়ে দিলাম। এবার গুড়টা দিয়ে এটাকে মেল্ট হতে দেব। সুন্দর করে নেড়ে দেব আর মেল্ট হতে দেব। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে অল নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার তো খুব ছোট্ট পরিবার, তাই আপনারা অনেক অনেক করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এবার খুব সুন্দর করে গুড়টা কিন্তু গলে গেল। এবার লো ফ্লেমেই আমি এটাকে নাড়তে নাড়তে একটা ডোয়ের আকারে পরিণত করব। আমি যে এই মিষ্টিটা বানাচ্ছি, এই মিষ্টিটাকে আরও স্বাদ করার জন্য আমি এর মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, তাহলে আরও টেস্ট হবে। এর মধ্যে 1 চামচের মতো আমার বাড়িতে তৈরি করা এলাচ গুঁড়ো মিশিয়ে দিলাম। এটা কিন্তু একদম লো ফ্লেমে রান্না করতে হবে, আর এটাকে মাঝে মাঝে দেখতে হবে লো ফ্লেমে রান্না করে পাকটা আসছে কি না। আর এর মধ্যে যে আমি গুড়টা ব্যবহার করলাম, এই গুড়টা ছিল পাটালি গুড়। পাটালি গুড় আমি প্রত্যেক সময় ফ্রিজে সঞ্চয় করে রেখে দিই। সেই গুড় দিয়েই আমি আজকে এই মিষ্টিটা তৈরি করলাম। যখন দেখবেন যে পেঁপেগুলো একদম এইরকম উল্টে যাচ্ছে, একদম লেগে নেই কড়াইতে, তখন মনে করবেন এটার পাকটা তৈরি হয়ে গেছে। সব কিছুই কিন্তু লো ফ্লেমে হলো।
আর আমি এখানে একটু নিয়ে নিয়েছি, এই যে একদম নাড়ুর আকারে এটা কিন্তু পাকানো হয়ে যাবে। এখন এটা গরম আছে তাই পাকছে না, কিন্তু আর একটু করলেই এটা কিন্তু নাড়ুর মতো হয়ে যাবে। আমি এখানে একটা থালা তেল দিয়ে ব্রাশ করে রেখেছি, এই সময় আমি এটার মধ্যে ঢেলে দেব, সম্পূর্ণটা ঢেলে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা না হলে আমি কিন্তু পাকাতে পারবো না। এটাকে এইভাবে ছড়িয়ে দিতে হবে থালাটার মধ্যে। এবার আমাদের পেঁপেটা ঠান্ডা হয়ে গেছে, হাতে আমি একটু তেল নিয়ে নিয়েছি। এবার আমি এইগুলোকে নাড়ুর মতো পাকাব। কে বলবে যে এটা আমি পেঁপে দিয়ে বানিয়েছি? প্রথমে এরকম একটু করে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে, আমি সামনে থেকে দেখাচ্ছি, একদম খুব সুন্দর। এইরকম করে আপনারা কিন্তু ঝটপট পেঁপের নাড়ু বানিয়ে ফেলতে পারবেন। পেঁপে দিয়ে যে শুধু তরকারি হয় তাই নয়, পেঁপে দিয়ে কিন্তু সব রকমেরই জিনিস হয়। আমি সবগুলো বানিয়ে নিই, তারপর আমি দেখাচ্ছি। দুটো কিন্তু তৈরি করে ফেললাম। পেঁপে দিয়ে আমাদের কত সুন্দর নাড়ু তৈরি হয়ে গেল। কে বলবে এইগুলো নারকেলের নাড়ু না? আশ্চর্য হয়ে যাচ্ছেন তো? আশ্চর্য হওয়ার কিছু নেই, খুব সুন্দর হয়েছে। একটুখানি শুধু ঘি দেবেন, যেমন যেমন বানিয়েছি ঠিক তেমনি করে বানাবেন, দেখবেন আপনারা আপনাদের বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে পেঁপে দিয়ে নাড়ু বানিয়ে খাওয়াতে পারবেন। আমার একটাই অনুরোধ, যে আপনারা অনেকেই দেখছেন কিন্তু লাইক করছেন না, শেয়ার করছেন না, কমেন্টও করছেন না। একটু দয়া করে যদি কমেন্ট করেন, শেয়ার করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু আমি আপনাদের কাছে চিরদিনের জন্য আপনাদের বন্ধু হয়ে থেকে যাব, আর এই রকম নতুন নতুন রেসিপি দিতে থাকব। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু।